তো আজকে আমরা ভগবদ গীতার 7 নম্বর শ্লোক বিষয়ে আলোচনা করব। 7 নম্বর শ্লোকে বলা হয়েছে, যিনি মনকে জয় করেছেন সেই বিষয়ে, মন কি সেই বিষয়ে বর্ণনা করা হয়েছে। তো আমরা 7 নম্বর শ্লোকে যদি মন সম্বন্ধে জানতে পারি, কিন্তু মানুষ মন সম্বন্ধে জানলে কি হবে? মানুষ মন সম্বন্ধে জানার পরও তারা কি করতেছে? এই কলিযুগের মানুষ ভোগের প্রতি বেশি আসক্তি, ত্যাগের প্রতি আসক্তি নাই। কেন? এটাই মূল বিষয়। কারণ জীবনের শেষ প্রান্তে সে চিন্তা করে যে ত্যাগটা বিষয়বস্তু, আর যৌবনকালটা সে ভোগের বিষয়বস্তু। এই জন্য বলা হয়েছে যে আমাদের শাস্ত্রজ্ঞ জ্ঞান থাকা প্রয়োজন। তো চলুন আমরা 7 নম্বর শ্লোক শ্রবণ করি, তারপরে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। জিত আত্মা প্রশান্তস্য পরমাত্মা সমাহিতাম শীত সুখ দুঃখ তথা মনোপমানয়। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে যে মনকে জয় করে যিনি প্রশান্ত হয়েছেন, তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত, উষ্ণ, দুঃখ, সুখ, সম্মান এবং অপমান সবই সমান। তো আজকে এখানে যে কথা বলা হয়েছে, আজকে অনেক সুন্দর কথা বলা হয়েছে। কেন অনেক সুন্দর কথা বলা হয়েছে? এজন্য বলা হয়েছেন যে এই জগতের মানুষ কয়টা বিষয়বস্তু নিয়ে কি প্রাধান্য দেন? একটা সুখ, একটা দুঃখ, শীত, আর হচ্ছে কি গ্রীষ্ম, গরম, আর কি মান সম্মান। কটা হলো? তাদের দেহ কেন্দ্রিক বিষয় হচ্ছে এই 6টা। যে ব্যক্তি এই 6টাকে তার জীবনে মূল বিষয় হিসাবে গ্রহণ করবে না, তিনি এই জগতে তাকে কেউ দুঃখ প্রদান করতে পারে না। আমরা তো এই 6টা নিয়েই প্রাধান্য দিই, যেটা আমরা দেখতে পাচ্ছি। কি দিচ্ছি কিনা? আমাদের জীবনের মূল লক্ষ্য তো এই 6টায়। আর এই 6টাকে নিয়ে আমাদের এই জগতে যা কিছু আছে, অল এভরিথিং, ঠিক আছে? এই জগতে যা কিছু আছে এই 6টাকে নিয়ে। আমি কি করে সুখে থাকবো? আমি দুঃখ চাই না, কিন্তু দুঃখ এসে যায়। আমি কি করে মান পাবো, সম্মান পাবো, কিন্তু অপমানিত হতে চাই না, কিন্তু অপমানিত হতে হয়। আমি কি করে গরমকে গ্রহণ করব না, শীতকেও গ্রহণ করব না, আমি কি করব? সামঞ্জস্যের মাধ্যমে থাকবো, সেটা তো হতে পারে না। আমরা দেখতে পারি কলিযুগের মানুষ এখন গরমকাল আসছে, এসি রুমে থাকতেছে বা এসি রুমে আছে, এসি লাগবে। শীতকাল আসছে, গরম জল লাগবে, না হলে সে চলতে পারবে না। প্রকৃতির সে দেহটা কি দিয়ে তৈরি? প্রকৃতি দিয়ে তৈরি, কিন্তু প্রকৃতিকে তার জীবনের মূল বিষয়বস্তু হিসেবে মেনে নিচ্ছে না। প্রকৃতির সাথে তার দেহের কোনো সম্পর্ক রাখতে চাচ্ছে না। এই জন্য তো কলিযুগের মানুষের সমস্যা, তাই কিনা?
এর থেকে বেড়ার উপায় একটাই, যিনি মনকে জয় করেছেন। মনটা কি? হোয়ার ইউ মন? কে মন সে? আমরা গান শুনি, এ মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, কত কিছুই তো জগৎকে দিলাম। দিয়েছি কিনা? কিন্তু কেউ কি সেই সবকিছু দিয়ে কেউ কি সুখী হয়েছে আদৌ? কি সুখী হয়েছে এই জগতে কেউ? এই জগতে কেউ সুখী না। ছেলে বলেন, পুরুষ বলেন, নারী বলেন, বালক বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন। আমি একটা ছবি দেখছিলাম, ছবিটা হচ্ছে এরকম, একজন 60 বছরের বৃদ্ধ গালে হাত দিয়েছেন, আর একজন 16 বছরের যুবকও গালে হাত দিয়েছেন। দু ধরনের চিন্তা, কিন্তু চিন্তার মধ্যে পার্থক্য কি? পার্থক্য যে 60 বছরের বৃদ্ধ সে চিন্তা করে ছেলে আর ছেলের বউ কি আমাকে ভাত পোষণ করবে কিনা, আর যে যুবক তার চিন্তা চেতনা কি, কি করে বিয়ে করলে সুখী হব, সংসার করলে সুখী হব। চিন্তা পার্থক্য কি না? এগুলো আসে কি জন্য? না আমাদের এগুলো মন থেকে চলে আসে। এই জন্য মনকে কি করতে হবে? ভগবানের সেবায় উৎসর্গ করতে হবে। ভগবানের সেবায় আমার মাধ্যমে আমরা মনকে নিয়ন্ত্রণ করতে, ভগবত তত্ত্ব কথার মাধ্যমে ভগবানকে নিয়ন্ত্রণ করতে পারি। ভগবদ গীতা শুরু হয় কি দিয়ে? বিষাদ যোগ দিয়ে, আর শেষ হয় কি দিয়ে? মুক্তি দিয়ে। আমাদের জীবন শুরু হয় কি? দুঃখ দিয়ে, আর আমাদের অন্তিমকালের দুঃখ হচ্ছে মুক্তি। এই জন্য আমাদের মনে রাখতে হবে, মনকে যিনি জয় করতে পেরেছেন তার কাছে সুখ দুঃখ শীত উষ্ণ মান সম্মান তার কাছে সবই সমান। তার কাছে এই জগতে কোনো কিছু ধরার নাই। এই জগতের মানুষ তো একটু সেন্সিটিভ হলে আত্মহত্যা করতে যায়, মান সম্মান নষ্ট হলে আত্মহত্যা করে। তারপরে কি? যদি দুঃখ পাই সে আত্মহত্যা করে, যদি গরম পাই প্রকৃতির সাথে আমি কি করি? গালিগালাজ করি। যদি শীত আসে তাও প্রকৃতিকে গালিগালাজ করি। তাহলে কি করবে মানুষ? সম্মান না পেলে মেজাজ খিটখিটে হয়ে যায়। কেউ যদি সে আমাকে সম্মান না দেয়, বিশেষ করে এই জগতের নেতারা, নেতারা তো সম্মান পাওয়ার জন্যই ব্যতিব্যস্ত। বিএমডাব্লিউ কারে আসবে, সবাই স্বাগতম জানাবে, এটা তো সম্মান না। এটা কি? এটা ভয়। সম্মান তো সেখানে যার সাথে প্রেমলি আলোচনা করতে পারে, যার সাথে সুখ দুঃখের কথা বিচার করতে পারে। ঠিক আছে? এই জন্য মনে রাখতে হবে, এই 6টা বস্তু চাই সবাই, কিন্তু সেই কর্ম আমরা করতে চাই না, মনকে আমরা জয় করতে চাই না। মনকে জয় করলে সবকিছুই সম্ভব, সন্তুষ্ট থাকবে।